বিশ্বের সবচেয়ে সুন্দরতম ভূখণ্ড হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর সম্পর্কে পৃথিবীর প্রায় সকল মানুষই জানতে চায়, আর জানতে চাইবেই না কেন। এটি হচ্ছে ভূস্বর্গ হিসেবে খ্যাত। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে একদম মুগ্ধ করে তোলে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে কাশ্মীরের বর্তমান অবস্থা এবং এর অজানা বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, তাই আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জম্মু ও কাশ্মীর হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, যা এতদিন স্বতন্ত্র রাজ্য ছিল, কিন্তু এই অঞ্চলটি প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। কাশ্মীরের আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার। কাশ্মীরকে নিয়ন্ত্রণ করে মূলত তিনটি দেশ। এর মধ্যে ভারত নিয়ন্ত্রণ করে 1,13,038 বর্গ কিলোমিটার, পাকিস্তান নিয়ন্ত্রণ করে 85,846 বর্গ কিলোমিটার এবং চীন নিয়ন্ত্রণ করে 37,555 বর্গ কিলোমিটার। জম্মু ও কাশ্মীর উপত্যকা, এই দুই অঞ্চল নিয়ে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। শ্রীনগর এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কাশ্মীর হিমালয়ের সর্বোচ্চ এবং সবচেয়ে সৌন্দর্যের অধিকারী। পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করে আছে এখানে, যেন প্রকৃতির প্রতিটি বিচিত্র সাজের অলঙ্কার দিয়ে সাজানো এই ভূস্বর্গ। পর্বতের উপরে সূর্যের আলো ও ভাসমান মেঘ আপনাকে মুগ্ধ করে তুলবে। আপনাকে অভিবাদন জানাবে তুষারাবৃত পর্বতের চূড়া। এছাড়া ছবির মতো উপত্যকা, নির্মল হ্রদ, বিশাল বৃক্ষ এবং দোদুল্যমান পুষ্প, আর মাইলের পর মাইল পেরিয়ে কাশ্মীর। কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। স্বচ্ছ জলের নদী, উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন, সব মিলিয়ে এক অনন্য সংযোজন এখানে। কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবনযাপন করে থাকে। কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর। এছাড়া সেখানে প্রচুর পাহাড়ি আপেল, কমলা, আঙুর সহ নানা সুস্বাদু ফল উৎপাদিত হয়। এখানে পুরুষেরা বেশিরভাগই ব্যবসা করে থাকেন। পুরুষের পাশাপাশি নারীরাও তাদের পরিবারের আয় বাড়াতে নানা ধরনের কাজ করে থাকেন। কাশ্মীরি শাল পুরো বিশ্বজুড়ে বিখ্যাত। এই কাশ্মীরি শাল বেশিরভাগই এখানকার নারীদের হাতে বোনা। এছাড়া বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল পুরো বিশ্বজুড়ে সরবরাহ করা হয়। এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ফুল ফুটে থাকে এখানে। কাশ্মীরের উপত্যকার ঘরগুলো কাঠের তৈরি। উপত্যকার পাশে সারি সারি নির্মিত হয়েছে কাঠের ঘর। কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় সেখানকার হ্রদের উপর নির্মিত বিভিন্ন পণ্যের দোকান। এই দোকানগুলো কাঠের নির্মিত। এই বাজারটি ভাসমান হওয়ায় সেখানে যাতায়াত করতে হয় নৌকায় করে। এই বাজারের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম হয়ে থাকে। শীতকালে কাশ্মীরের সৌন্দর্য পুরোটাই পাল্টে যায়। পুরো কাশ্মীর বরফের চাদরে ঢাকা থাকে। বরফের মাঝে ছোট ছোট ঘরগুলো সুন্দর দেখায়। বিশেষ করে সেই সৌন্দর্য আরও বেড়ে যায় যখন রাতে ছোট ছোট ঘরগুলোতে আলো জ্বলে ওঠে। কাশ্মীরের মেয়েরা খুবই সুন্দরী হয়। কাশ্মীরের মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর অন্য কোনো মেয়েদের তুলনা হয় না। সৌন্দর্যের জন্য তাদের আলাদা করে সাজার কোনো প্রয়োজন হয় না। কাশ্মীরি মেয়েদের কাশ্মীরি পুরুষ ছাড়া অন্য কেউ বিবাহ করতে পারে না। যদি কেউ বিবাহ করে তাহলে তাকে সকল সম্পত্তি থেকে বরখাস্ত করা হয়। কাশ্মীরের দুইটি অংশ, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর ও অন্যটি পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্য অনাদিকাল থেকে অনন্ত প্রাকৃতিক সৌন্দর্যে একটি প্রতীক হয়ে আসছে। জম্মু ও কাশ্মীর প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত: হিন্দু অধ্যুষিত জম্মু, বৌদ্ধ অধ্যুষিত লাদাখ এবং বহুলাংশে মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকা। মুসলিম প্রধান কাশ্মীর ও অন্যান্য কারণকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। এরপর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ও 1999 সালে কার্গিল যুদ্ধ হয়। 1949 সালের 17 অক্টোবর ভারতের সংবিধানের 370 ধারার অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই ধারা অনুসারে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকার কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারবে না। একই সাথে কাশ্মীরের নতুন আইন প্রণয়নের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকবে না। এছাড়া রাজ্যের স্থায়ী আদিবাসী ছাড়া অন্য কেউ সেখানে জমি ক্রয়, রাজ্যের কোনো চাকরিতে আবেদন ইত্যাদিও নিষিদ্ধ করা হয়। এমনকি জম্মু কাশ্মীরের কোনো নারী রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন ধরে সংবিধানের 370 ধারার বিরোধিতা করে আসছে। কাশ্মীরকে একত্রিত করা এবং ভারতের অন্যান্য রাজ্যের সাথে সমতা আনার জন্য 370 ধারার বিলোপ প্রয়োজন বলে যুক্তি দিয়ে আসছিল তারা।
তবে কাশ্মীরের জনগণ বলছে ৩৭০ ধারা বিলোপের ফলে আমাদের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, আমরা পরাধীন হয়ে যাব। এর ফলে আমাদের অবস্থা ফিলিস্তিনবাসীদের মতো হতে যাচ্ছে। আমরা আমাদের অস্তিত্ব নিয়ে সংকটে আছি। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে এইরকম বিভিন্ন ইস্যুতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে, ফলে সেখানকার জনগণের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। স্বর্গীয় তুল্য কাশ্মীরে এইরকম নানা ঘটনায় সেখানে পরিবেশ বেশ অশান্ত হয়ে উঠেছে। তবে ভ্রমণ পিপাসু মানুষদের আকাঙ্ক্ষা কাশ্মীরে যেন সবসময় শান্তির বাতাস বয়। কাশ্মীরের সৌন্দর্য, সম্পদ আর ঐতিহ্য থাকে যেন চিরজীবন। তবে এই কাশ্মীর ভূস্বর্গ হিসেবে থাকবে পৃথিবীর বুকে।